সন্ধ্যাবেলা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের মৃৎশিল্পের আমাদের দাদা দাদা আপনার নামটা একটু বলবেন। আমার নাম নারায়ণ চন্দ্র পাল। পাল দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক কাছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার কাছে আছি। পাল দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? আপনার আমার ঠাকুর দাদা বাবা করে গেছে, তারপর তারা ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ হ্যাঁ তারা খাইয়ে নিয়ে খুব ভালো ছিল ছিল। আমার বাবাই ছিল আজকে ধরেন 20-25 বছর ধরে, হ্যাঁ 20-25 বছর ধরে মানে এই ব্যবসা আস্তে 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 সিলভার ওই প্লাস্টিক বাড়িয়ে ঠেয়ে সব কিছু মানে এই জিনিসগুলি বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ বিরক্ত হয়ে গেছে। মানে কোনো রকম নিজস্ব দোকান আছে বললা হয়তো ডেলি 2-3 হাজারটা বিক্রি করি, ওই দিয়া কলাপান নেওয়া মানে সম্বন্ধ মানে বাঁচিয়ে আসছি, এই বুঝতে আছি আর কি। অন্য ব্যবসা করতে গেলে টাকা পয়সা লাগে, টাকা পয়সা লাগে, টাকা পয়সা হেদের পাবো কোথায় আমরা, মানে এই দিয়ে মানে দিন কাটাইতেছি বা চলতে আসছি। পাল দাদা, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাঁটি হাঁটি পাপা করে কিন্তু আপনি এই পর্যায়ে আসছেন। দাদার আমল থেকে আপনি আছেন, আপনি হচ্ছেন থার্ড জেনারেশন, তৃতীয় জেনারেশন। আপনাকে পাল দাদা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারটা একটা ইউনিয়ন সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং উপজেলার কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের যে সমস্ত প্রণোদনাগুলি আসে এই ফ্রি, এগুলি সরকার থেকে ফ্রি দেওয়া হয়। এই প্রণোদনাগুলি যদি দাদা আপনার হাতে যদি না আসে, তাহলে আমি বলবো সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। থাকবো না বদ্ধ করে দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। 100% আপনাদের অনুদান যদি সরকার যদি না দিয়ে থাকেন, তাহলে আমাদের কলম এবং ক্যামেরা চলতে থাকবে। তো আমার দৃঢ় বিশ্বাস, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনাদের মৃত্যু করেছেন বিদায় আজকে দেশ উন্নত শিখরে আসে, বিদেশি পর্যটকরা আসে, এখান থেকে মাল ডেলিভারি যাচ্ছে, দেশ বিদেশে যাচ্ছে। তো সেই সুবাদে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে জিনিসগুলি তৈরি করেছেন, এইগুলির নামগুলি একটু তুলে ধরবেন, কোনটা কি কি নাম, জিনিসগুলির নামটি বলবেন দাদা, পাল দাদা। এটা এটা আছে আপনার খেজুরের হাড়ি, মানে খেজুরের হাড়ি, খেজুরের সিজন। তারপর 12 মাস কাল আপনার চলতেছে এই সিজনে চলতেছে সাজগুলি, সাজগুলি, মোটামুটি পিঠা, হ্যাঁ পিঠার সাজ, সাজ। আর এখানে আগে যেমন মুড়ি ভাজা পাতিল ছিল ভাজতো তখন মানে কচি, হ্যাঁ। আর এই ধরনের যে আপনার এই গুড় ফুট ভর্তের দিয়ে সেটা পাতিল নেয়, আর এই যে ঘোষেরা দই ভর্তে মানে খোড়াগুলি নেয়, বুঝছে। আর ওই ছোট ছোট পাতিল গুলো এটা কি দাদা ছিদ্র করা, ওটা হলো আপনার পাখির বাসা। আর ওই ছোটগুলি আপনার জানতে বিভিন্ন কাজে নেয়, বিভিন্ন কাজে এগুলি নেয়। সরা আছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। সরা আছে, এই মাছ আছে, মাছগুলি আপনার যে মাছ আছে বড় ছোট মিলিয়ে মানে মার্কেটে নেয়, বুঝছেন। এইগুলি কি দাদা? এগুলি হলো মশার কয়েল, মশার কয়েল বক্স বলে। এগুলি কত করে সেল করে দিচ্ছে? এটা আমরা কিনে আনি আপনার খরচা দিয়ে 35 টাকা করে 40 টাকা বিক্রি করে এই পর্যায়ে আছে, বুঝছেন। বুঝতে পেরেছি। আর ওই আছে জলকান্দা আছে, ওই হাড়ি পাতিল রাখার জন্য। আর ব্যাং আছে যেগুলি, তারপর হ্যাঁ ব্যাং। আর যে ভাত খায় বাসন আছে। তো দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনি ট্রেডিশনালকে ধরে রেখেছেন। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে দাদা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি সরকারের অনুদানগুলি যাতে পান, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেই চেষ্টা করব। আর দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখান থেকে ডেলিভারি দাদা এগুলি কোথায় কোথায় দিয়ে থাকে পাল দাদা? এগুলি হ্যাঁ, এগুলি আমরা যেমন ডেলিভারি বলতে আমরা খুচরা কেনা বেচা করি, আর বাইরের থেকে আর সেটা কাস্টমার আসে, ওরা নিয়ে আবার ওই হাটের বাজারে বিক্রি করে, হয়তো 2000-1500 টাকার মাল নেয়। আমরা আবার তুর্কির থেকে মাল আনি, ঘটমেজ থেকে মাল আনি, তার সে বরিশালের নামা এলো আপনার জালকাঠি, পিরোজপুর, ওই এই আবার ওই ট্রলারের মাধ্যমে ওরা কিনে নিয়ে এসে আমরা কিনে রাখি, এই অবস্থায় আছি আর কি। তো আপনাকে আমি নারায়ণ পাল দাদা, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেলের পক্ষ থেকে।
আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, পালদাদার দোকানের মধ্যে মৃৎশিল্প নিয়ে যাওয়ার জন্য আসবেন। বিশেষ করে যারা বিদেশি টুরিস্ট আছে, বাংলাদেশি টুরিস্ট আছে, 64টি জেলা থেকে মানুষ যাতে আপনারা এখান থেকে নিয়ে যায়, সেই প্রত্যাশা নিয়ে আমি এই শুভ সন্ধ্যাবেলায় বিদায় রেখে টানছি। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার। নমস্কার।